রাইয়ের প্রেগন্যান্সি নিয়ে অনির্বাণ আনন্দ হলেও অনির্বাণের মা রাইয়ের চরিত্র নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে পিছু পা হলো না। তো বন্ধুরা, মিঠিঝোড়ার নতুন আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। মিঠিঝোড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাইয়ের মা অনির্বাণকে ফোন করে বলতে থাকে, অনির্বাণ বাবা, যে তোমার জন্য একটা বিশাল সুখবর আছে, তুমি বাবা হতে চলেছো, রাই কনসেপ্ট করেছে। এই কথা শোনা মাত্রই অনির্বাণ আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আর অনির্বাণ বলতে থাকে, মা আপনি ঠিক বলছেন তো? আপনি কি করে জানলেন বলুন তো? রাই নিশ্চয়ই আপনাকে সবকিছু বলেছে। কোথায়? রাই তো আমাকে কোনো কিছু জানায়নি। আমি বাবা হতে চলেছি, ওর এতটাই আমার উপর রাগ ক্ষোভ যে ও আমার সন্তানের মা হতে চলেছে, আর সেই বিষয়টা আমার কাছ থেকে লুকিয়ে গেল। সত্যি কি আপনার কাছ থেকে এই আমার পাওনা ছিল এই সুখবরটা? আপনি একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন তো। এই কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে, আমরাও জানতে পারতাম না বাবা, ও যদি না অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতো আর রাস্তার লোকজনেরা ওকে তুলে হাসপাতালে না ভর্তি করতো। আর ঠিক সেই সময় নার্সরা ওর ফোনে প্রথম ডায়াল করা নম্বরটা ফোন করলেই আমাদের কাছে খবর আসে, আর আমরা হাসপাতালে ছুটে এসে সবকিছু জানতে পারি। আর তখনই আমরা তোমাকে সবকিছু জানাই। বাবা তুমি কিছু মনে করো না, আসলে মেয়েটা আমার প্রচন্ড অভিমানিত, তাই। অনির্বাণ ফোনটা রাখা মাত্রই শর্মিকে জড়িয়ে ধরে আনন্দে থাকে, শর্মি শর্মি শর্মি, তোর জন্য বিশাল একটা সুখবর আসতে চলেছে, পিসি হতে চলেছি। তখনই শর্মি বলতে থাকে, তুই কি বলছিস কুট্টিদা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই যা বলছিস ভেবে বলছিস? হ্যাঁ উঠতি পিসিমণি, আমি সবকিছু ভেবেই বলছি। রাই কনসেপ্ট করেছে, তুই পিসিমণি হতে চলেছিস, মা হতে চলেছে, উঠবি পিসিমণি। এই কথা বলা মাত্রই শর্মি বলতে থাকে, দাদা ভাই আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তুই যাই হয়ে যাক না কেন আমি খুব বেশি খুশি। এই কথা বলা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, অনির্বাণ এই কথাটা শোনা মাত্রই তুমি শক না হয়ে এতটা আনন্দ হয়ে পড়লে কি কারণে, সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই অনির্বাণ তার মায়ের কাছে প্রশ্ন করে, মা এটা তো খুবই খুশির খবর, আমি আনন্দ না হয়ে কি দুঃখ প্রকাশ করব বলো? তখনই অনির্বাণের মা বলতে থাকে, আলবাত তোমার কাঁদা উচিত, কারণ তুমি একবারও ভাবলে না ওই সন্তানটা আদৌ তোমার নাকি? আমার তো কেন জানি না মনে হচ্ছে ওই সন্তানটা নির্ঘাত সূর্যে। তুমি এমন একটা সন্তানের বাবা হওয়ার খুশিতে আনন্দ পাচ্ছ যার কোনো পিতৃ পরিচয় নেই। কথা শোনা মাত্রই অনির্বাণ বলতে থাকে, মা প্লিজ তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আর যাই বলো না কেন আমার সন্তানকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথাগুলো বলো না, এটা তোমার মুখে শোভা পায় না। তুমি ঠাম্মি হতে চলেছো মা। এই কথা শোনা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, আমি ঠাম্মি হব? মাই ফুড মতো নোংরা দুশ্চরিত্র মেয়ের বাচ্চার ঠাম্মি হতে চাই না। প্লিজ অনির্বাণ, তুমি অন্তত এই বিষয়টা থেকে আমাকে আলাদা রাখো। তখনই অনির্বাণের মা বলতে থাকে, অনির্বাণ তুমি একবারও ভেবে দেখেছো? মাত্র 1 মাস হলো বিয়ে করেছো, তাহলে ওই সন্তানটা কি করে তোমার সন্তান হলো? আমার তো কেন জানি না মনে হচ্ছে ওর বিয়ের আগে যে কেচ্ছা কেলেঙ্কারি নোংরা সম্পর্কগুলো সূর্যের সঙ্গে ছিল, সেই কেচ্ছারই একটা চিহ্ন মাত্র। তুমি অনির্বাণ আমার কথাটা মিলিয়ে নিও। তখনই অনির্বাণ বলতে থাকে, মা প্লিজ চুপ করো, এরপর যদি আমি বলতে শুরু করি তাহলে কিন্তু আমি একবারও থামবো না। এর আগে আমি রাইয়ের চরিত্র নিয়ে অনেক কথা বলেছি, ওকে অবিশ্বাস করেছি, কিন্তু আর নয়। তোমার কথার ওপরে ভিত্তি করে আমি আমার সন্তানকে আমার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করতে পারবো না। তাই মা তোমার কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, তুমি ভালোটা বলতে না পারো অন্তত খারাপটা বলো না। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, প্রত্যেক দিনই মিঠিঝোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো এখন বিকেল হয়ে গেছে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আশা করব তোমরা রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের প্রত্যেক দিনের মতো বিকেলবেলা আবারও চলে এসেছি। মানে কিরণ উঠে পড়েছে ঘুম থেকে, উঠেই আমাকে না দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন কিন্তু দিদির হাত ধরে বাড়ির বাইরে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তো ওকে না বললে ও শুনবে না,
কারণ আমাকে না দেখতে পেয়ে অলরেডি ভীষণ ভীষণ কান্না শুরু করে দিয়েছিল। আর ওর বড় দিদি ওই যে চুল বেঁধে দিয়েছে, এখন দুটোতে একেবারে পুরো রেডি হয়ে গেছে, বাজারে যাবে। তো এখন যদি আমি বাধা দেই তাহলে কিন্তু ও আমার মানে ও আমাকে কি করবে ঠিক নেই, তাড়িয়ে নিয়ে যাবে। তো যাই হোক, এখন মন থেকে চাইছে কোথায় যাবে, বাজারে, বলবে না। ঘুম থেকে উঠেছে, মন ভালো নেই, মানে তার মধ্যে আমাকেও দেখতে পায়নি। তো যাই হোক, এখন ওরা বেরিয়ে পড়েছে, ও যাক, ওরা একটু ঘুরিয়ে আসুক। আর এই সুযোগে আমি কিন্তু বাড়ির কাজগুলো শেষ করে নেব। গরুর ঘাস কাটা এখনও হয়নি, তো জল এক ড্রাম নিয়ে চলে আসব। তো গরুর দুধ দোয়ানো সব কাজ পড়ে আছে। আর এখন বৃষ্টির দিনে বলতে এখন তো ভীষণই মেঘ উঠে পড়েছে, দুপুরবেলার বাসনও এখন পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, একেবারে সব কাজ শেষ করে তোমাদের সামনে আবারও চলে আস। তো গরুর ঘাস কাটতে এসে দেখলাম কি, যে আমাদের একটা ফুল গাছ যে ছিল, ওই ফুল গাছে পুরো লতা জমে গেছে। আর ওই লতা যদি জমে থাকে গাছটা মরেই যাবে, এই কারণে গাছটাও পরিষ্কার করলাম আর লতাগুলোও গরুর জন্য কেটে নিলাম। তো যাই হোক, এখন মোটামুটি সবগুলো মানে ভালোভাবে গাছটা পরিষ্কার করে দিয়েছি। আর ঘাসগুলো কিন্তু গরুকে দিয়ে দেবো, কারণ গরুর ঘাসও হয়ে গেল আর এটা পরিষ্কার। এই ঘাসগুলোকে আমাকে কাটতেই হতো, তো কি করব বলো, মানে পুকুরের একেবারে চারপাশে ঘাসে ভর্তি। তো গরুর দুধ দুইয়ে এখন কিন্তু চলে এসেছি পেয়ারা কাটতে। পেয়ারার দিনে পেয়ারা একদিনও খেতে মিস করি না, প্রত্যেক দিন কেটে নিয়ে বসে পড়ি। তো গাছের নয়, কিনে নিয়ে আসতে হয়। আর এইদিকে সন্ধ্যার দিকে মেয়েরা কি খাবে, স্কুল থেকে তো এসেছে, আমি চা করে নিয়েছি, তো চা খাবো। আর আলু মাখা করে নিয়েছি, ওরা মুড়ি খাবে। আর সন্ধ্যা দেওয়ার তো টাইম হলো, তার জন্য চলে এসেছি ঠাকুরের কাছে। এই কারণে তো সন্ধ্যা দিয়ে এখন চলে যাব। তো বাড়িতে একটা ফুটিক ছিল, তো ওইটা এখন ওরা খাবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত।